হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। তো বাসায় সবাই বলতেছিল অনেক দিন হয়ে গেছে বাসায় কেক বানানো হচ্ছিল না, তো বললো যে আজকে একটা কেক বানাও। তো আমিও চলে আসলাম কেক বানাতে। তো কিভাবে এত সুন্দর একটা পারফেক্ট কেক আমি তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কেক বানাতে লাগবে হচ্ছে ডিম। বাসায় ডিম ছিল না, তাই আমি বললাম ডিম নেই, ফোনে অর্ডার দিয়ে দিছে, বাসায় ডিম নিয়ে আসছে দোকানদার। সৌদি আরবে কিন্তু বাসার ভিতরে কখনোই দোকানদাররা আসতে পারে না, এভাবে গেটের বাহির থেকে টাকা দিয়ে দিলেই ওরা হচ্ছে আপনাকে জিনিস দিয়ে চলে যাবে। তো আমি দোকানদার আসছে, আমি ডিম আর হচ্ছে লিকুইড লেবেন, লেবেন মানে হচ্ছে টক দই, টক দইও নিয়ে আসছিলাম। আমি টক দই একটু ব্যবহার করে কেকের ভেতরে একটু ব্যবহার করব। টক দইটা দিলে একদম কেকটা একদম স্পঞ্জি হয়, খেতে মজা লাগে, তার জন্য আমি টক দইও ব্যবহার করব। তো আমি এখান থেকে 3টা ডিম নিয়ে নেব কেক বানানোর জন্য। আর লাগবে আমার হচ্ছে কমলার জুস। আমি এখানে 2টা কমলা থেকে জুস করে নিয়েছি, আর এখানে তেল নিয়েছি, আর দুধ আর টক দই নিয়ে নিয়েছি। আর এখানে সবগুলো শুকনো উপকরণ নিয়ে আমি চেলে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার আর হচ্ছে আটা পরিমাণ মতো। আমি 2 কাপ আটা নিয়েছি। 2 কাপ আটার সাথে 1 কাপ চিনি দিলে পারফেক্ট হয়ে যাবে। আর 1 কাপ তেল নিয়েছি আমি। এখন তেল আর ডিম আর হচ্ছে চিনিটাকে একসাথে ব্লেন্ড করে নেব আমি। আর একটা জিনিস আমি অ্যাড করব এখানে, এটা জানি না কেউ করছে কিনা, কিন্তু আমি করি, অনেক ভালো লাগে, কেকটা অনেক মজা হয়, ফ্লেভারটা অনেক ভালো আসে। আমি এখানে ট্যাং দিয়ে দিব, কিছু ট্যাং দিয়ে দিব, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। আর এখানে আমি হচ্ছে সবগুলো শুকনো উপকরণ চেলে নিচ্ছি। তো আমার চালা হয়ে গেছে, আমি ব্লেন্ড করা সবগুলো উপকরণ দিয়ে দেব আটার ভিতরে, দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। প্রথমে বেশি পরিমাণে পানি বা দুধ দেওয়া যাবে না, পরিমাণটা বুঝে বুঝে অল্প অল্প করে দিতে হবে। আমি এখানে দিয়ে দিয়েছি কমলার জুস, তারপর একটু দুধও দিয়ে দিচ্ছি। যতক্ষণ না পারফেক্ট হবে ডোটা ততক্ষণ আমি দেব অল্প অল্প করে, দিয়ে মিক্স করে নিয়েছি। এখন আমি যেই পাত্রে কেক বানাবো সেই পাত্রে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন হচ্ছে মানে ব্যাটারটা আমি ঢেলে নেব। ঢেলে কিছুক্ষণ ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে আর কি হবে, বাবলগুলো থাকে ওগুলো একদম মানে মিশে যাবে। তো আমি সবসময় কেক এভাবে মানে সাথে সাথেই ফোড়নের ভিতর দিয়ে দিই ওভেনের ভিতর, কিন্তু আমার হাজব্যান্ড বলছে যে ডোটা বানিয়ে যদি 20-15 মিনিটের মতো বাইরে রাখা যায় তাহলে কেকটা একদম পারফেক্ট হয়। তো আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, তারপর হচ্ছে কেকটা আমি বানিয়ে নিলাম। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আর ওইদিকে একটু নষ্ট হয়ে গেছে, আমি ওভেন থেকে বার করার সময় মানে ওভেনে দেওয়ার সময় নষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক, কেকটা কিন্তু দারুণ হয়েছিল, খেতেও অনেক মজা লাগছে, বাসায় সবাই অনেক বেশি পছন্দ করছে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি কিন্তু কেকটা একেবারেই অন্যরকমভাবে বানিয়েছি। এই কেকটা বাসায় সবাই পছন্দ করে, আর এটা আমি আমার মন থেকেই বানিয়েছিলাম অনেক আগে। তো সবাই খেয়ে বলছে অনেক মজা হয়েছে। আমি যে উপকরণগুলো দিই ওনারা শুনে অবাক হয়ে গেছে যে টক দই তারপর হচ্ছে ট্যাং দিয়েও কেক বানানো যায়। কিন্তু আমি বানিয়ে দিলাম, ওনারা খেয়ে মানে বারবার বলে বানাতে। এই নিয়ে কয়েকবার বানানো হয়েছে। তো আমরা আল কাসিমে চলে গেছিলাম, তাই বানানো হয়নি অনেক দিন পর্যন্ত। দেখেন কেকটা কত স্পঞ্জি হয়েছে, একদম সফট, খেতেও দারুণ লাগছিল। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।